হ্যালো ফ্রেন্ডস, আমি আনিরুল আর আপনারা দেখছেন ইনফরমেটিভ আনিরুল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা জিমেল আইডি খুব সহজেই তৈরি করতে পারেন। সেটা আপনি আমরা মোবাইল থেকে তৈরি করতে পারেন অথবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি মোবাইল থেকেও এটা ক্রিয়েট করেন, নর্মালি মোবাইল উইন্ডোতে এটা হয়ে যায়, নাহলে আপনি ডেস্কটপ মোড অন করে নিলে সেখানে কিছু একটু অ্যাডভান্স মোড খুলে যায়, সেখান থেকে আপনি এটা ইজিভাবে তৈরি করতে পারবেন, সেখানে কোনো সন্দেহ নেই। তো আমি আজকে যেটা আপনাকে করে দেখেছি, আমি আমার ল্যাপটপ থেকে কিভাবে আপনি জিমেল আইডি তৈরি করবেন সেটা করে দেখেছি, কারণ এতে আমার সুবিধা হচ্ছে এটা দেখানোর জন্য আপনাকে। তো প্রসেস সবার একই, আপনি ল্যাপটপ থেকে করুন চাই আপনার মোবাইল থেকে করুন, দুটোতেই একই প্রসেস, সেখানে কোনো দ্বিতীয় প্রশ্ন নেই। ঠিক আছে, তো চলুন আমি ল্যাপটপ থেকে দেখিয়েছি কিভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে। ঠিক আছে, এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে যেতেও আপনাকে ক্রোম বা মজিলা ফায়ারফক্স, অথবা আপনি যদি অন্য কিছু এজ ইউজ করে থাকেন, যে কোনো ওয়েব ব্রাউজারে আপনি যাবেন। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন, কার্সারটার দিকে লক্ষ্য করুন, এখানে অলরেডি ডলফিন ডিটেক নামে অলরেডি এখানে একটা সাইন ইন হয়ে আছে। ঠিক আছে, আমি এখন এটাকে কি করব, এটাকে আমি অলরেডি সাইন ইন হয়ে আছে, আমি নতুন করে এটা তৈরি করব। সেক্ষেত্রে আমি কি করে নেবো, আমি এটাকে প্রথমে নিউ ইনকগনিটো উইন্ডোতে চলে যাব। তার মানে আপনাকে ফ্রেশ একটা উইন্ডো আপনি পেয়ে গেলেন, যেখানে আপনার কোনো সাইন ইন নেই বা কোনো কিছুই এখানে নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, ইমেল আইডি বানাবো। আমি এখন কি করব, সাইন ইনে আমি অপশনে যাব। এখানে এলেই আপনি পাবেন সাইন ইনে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট। যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে এখানে আপনি এন্টার করতে পারেন, বা আপনার পূর্বে যদি মোবাইল কোনো ইউজ করেছেন সেখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি এন্টার করতে পারেন। আর এখানে ফরগট ইমেল, ফরগট এখন আমার যাওয়ার দরকার নেই। নেক্সট আছে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি সহজেই এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। আপনাকে জিজ্ঞেস করছে ফর নিজের ইউজের জন্য, বাচ্চার ইউজের জন্য, না ব্যবসার ইউজের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব, পার্সোনাল ইউজ করার জন্য আমি এটা চুজ করব। এবার নেক্সটে দেখুন, এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করতে বলছে। আমি এখানে একটা নাম ফর ডেমো পারপাস, যদিও এটা আমি ফর ডেমো বলে আমি এখানে ফার্স্ট নেম ফর দিলাম, সেকেন্ড নেম দিলাম কি ডেমো দিলাম। এবারে দেখুন আমি নেক্সটে যাব। এবারে বেসিক ইনফরমেশন চেয়েছে, এন্টার ইউর বার্থডে অ্যাড্রেস জেন্ডার। তো আপনার বার্থডে এবং জেন্ডারটা কবে আপনি এন্টার করে দেবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। আমি একটা এন্টার করলাম জানুয়ারি 5, 2000, এটা দিলাম। জেন্ডার কি লিখে দিলাম, জেন্ডার মেল লিখে দিলাম। এবার নেক্সট দেখুন, আমি যেটা দিয়েছিলাম ফোর ডেমো, সেখান থেকে গুগল কি করলো, দুটো আমাকে বেছে দিয়েছে, d4497996@gmail.com আর demo53408@gmail.com। এই দুটোর মধ্যে, এটা এবং এটার মধ্যে, দুটোর মধ্যে আপনি চুজ করতে পারেন, অথবা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে নিজে থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি যদি এই দুটো পছন্দ না হয় আর কি, তো সেক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে আমি একটা কাস্টমাইজ করার জন্য নিজে একটা নাম দিয়ে দিলাম ফর ডেমো। এটা আছে দিয়ে আছে কিনা একটু দেখে নিই, যদি অ্যাভেলেবেল না হয় এইভাবে লেখা আছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। অন্য আপনি কোনো নাম দিয়ে দেখুন ওটা আছে কিনা, অ্যাভেলেবেল হয় কিনা। এটা এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই, ওর জন্য আমি কি করলাম, এটাতে হবে না, আমি এর সঙ্গে একটা যোগ করি যে 2024। ঠিক আছে, নেক্সটে যাব। বাহ, এখান থেকে অলরেডি আপনার ওটা নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এখানে পাসওয়ার্ড চাইছে আমাকে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড আমি কি করব, এন্টার করব। আমি পাসওয়ার্ড নিজে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন, এবং সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কনফার্ম পাসওয়ার্ড সে একই নাম্বারই দেবেন। আপনি শো পাসওয়ার্ডে যদি ক্লিক করে থাকেন এখানে, তাহলে আপনি যে পাসওয়ার্ডটা এন্টার করলেন সেখানে ম্যাচ করে দেখে নেবেন এটা একই আছে কিনা। একই থাকলে আপনার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে কনফার্ম ইউ আর নট এ রোবট, গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ফোন। এখানে একটা কোড নাম্বার পাঠাবে, যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করবেন। তো আপনি একটা মোবাইল নাম্বার, যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, আপনি এন্টার করে দেবেন। ঠিক আছে, এন্টার করলাম, এবার নেক্সটে ক্লিক করব। দেখুন, আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করেছেন ওখানে একটা মেসেজ গেছে, ওই মেসেজটা আপনাকে এন্টার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার কাছে যে নাম্বারটা এসেছিল অ্যাকাউন্টে মেসেজে, সেই নাম্বারটা আমি এন্টার করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করব।
আচ্ছা, এবারে বলছে অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেস। যদি আপনি এই অ্যাড্রেসটা এন্টার করেন, আপনার যদি আলাদা কোনো জিমেল আইডি থাকে এখানে এন্টার করবেন, এতে কি হবে, আপনার ভবিষ্যতে যদি কোনো রকম কোনো পাসওয়ার্ড ভুলে যান বা আইডি রিলেটেড কোনো প্রবলেম হয়, তো এখানে গুগলের তরফ থেকে মেল আসে বা পাসওয়ার্ড এখানে আসে, আপনি এখানে দিতে পারেন। দেওয়া অবশ্যই ভালো, আমি এখন বর্তমানে দিচ্ছি না, আপনারা চালিয়ে দিতে পারেন। আপনি কি করবেন, এটা স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে, এটা স্কিপ করে যাই। এবারে যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলাম এখানে শো করছে। এবারে বলছে অ্যাড ফোন নাম্বার। ফোন নাম্বার অলরেডি আমি এন্টার করে আছে, আপনি এই মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, নতুবা আপনি কি করবেন, এটাকে স্কিপ করে যাবেন। এটাকে স্কিপ করে যাচ্ছে। রিভিউ অ্যাকাউন্ট ইনফো, আপনি যে ইমেল আইডি বানালেন সেটাকে আপনাকে রিভিউ করতে বলছে, এবার দেখে নিতে বলছে ফর ডেমো পারপাস। তাহলে আমি যেটা দিয়েছিলাম আমার ইচ্ছে মতো, ফর ডেমো 2024@gmail.com। এবারে নেক্সটে যাব। এবার গুগলের তরফ থেকে প্রিভেনশন টার্মস এসছে, এটা আপনি একবার পড়ে নেবেন। ঠিক আছে, এবার কি করব, আপনি মোর অপশানে যদি যান, আপনি যদি চান মাঝে মধ্যে গুগল আপনাকে এই যে সেটিংসটা আপনি করে রেখেছেন অলরেডি আপনি এই অ্যাকাউন্টে, সেই সম্বন্ধে যদি আপনাকে কোনো নোটিফিকেশান পাঠায় বা কোনো যদি আপনাকে আপডেট পাঠায় বা কোনো সমস্যা হচ্ছে কিনা যদি এরকম কোনো আপনাকে পাঠাতে পারে। ঠিক আছে, যদি আপনি এখানে টিক করেন এই অপশানে, তাই আমি এসে টিক করে দিলাম, আই এগ্রিতে ক্লিক করলাম। এবারে দেখুন, ব্যাস এটাই কাজ হয়ে গেল। এবারে এখানে দেখুন, এখানে আপনি টাচ করলে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট ফর ডেমো 2024@gmail.com। এফ দিয়ে যেহেতু আমার শুরু হয়েছে, এখানে ফর ডেমো দেখুন ভালো করে, ফর ডেমো 2024@gmail.com। দ্যাটস ইট, এটাই আপনার গুগল অ্যাকাউন্ট বানানো শেষ হলো। একেবারে ইজি প্রসেস, সোজা প্রসেস। আপনি মোবাইল থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন। ঠিক আছে, আর মোবাইল থেকে করলে আপনি এমনি নর্মালি মোবাইল উইন্ডোতে করতে পারেন, অথবা ডেস্কটপ মোড অন করে নেবেন যে কোনো ব্রাউজারে গিয়ে। ঠিক আছে বন্ধুরা, সেখান থেকে আপনি এটা তৈরি করতে পারেন। আপনি যে আইডিটা তৈরি করেছেন সেটি একটি কোনো ভালো জায়গায় আপনি লিখে রাখবেন, যাতে আপনি ভুলে না যান, বিশেষ করে জিমেল আইডি এবং ওর পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমি এই জিমেল আইডি এবং পাসওয়ার্ড আমি অলরেডি এখানে লিখে ফেলেছি, দেখতে পাবেন। এটা আমার জিমেল আইডি ফর ডেমো 2024@gmail.com, আর আমি আমার পাসওয়ার্ডও এখানে লিখে রেখেছি। তো আপনারা একটা আলাদা জায়গায় এটা লিখে রাখবেন। ঠিক আছে, যাতে আপনি ভুলে গেলেও এখান থেকে আপনি রিকভার করতে পারবেন। আর এখান থেকে দেখুন রিকমেন্ডেড অ্যাকশন, এখানে রিকমেন্ডেড অ্যাকশনে যদি আপনি যান, এখানে দেখতে পাবেন ইউর ডিভাইস সাইন ইন হয়েছে, মানে আমি যে ডিভাইস এটা অ্যাকাউন্টটা তৈরি করবো এটা সাইন ইন হয়েছে। রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি এখানে ওকে, কোনো সমস্যা নেই। সেফ ব্রাউজিং, টার্ন অন এনহ্যান্সড সেফ ব্রাউজিং, এটা আপনি টার্ন অন করতে পারেন। সাইন ইন অ্যান্ড রিকভারি, একটা ভালো একটা পয়েন্ট এখানে, সাইন ইন অ্যান্ড রিকভারি। দেখুন আপনি এখানে কোনো মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করেনি, একটা শুধু মোবাইল নাম্বার অ্যাড করেছিলেন, যেটা হচ্ছে শুধু একটা মেসেজ এসেছিল শুধু আপনি রোবট কিনা তা পরীক্ষা করার জন্য। ঠিক আছে, আপনি রোবট কিনা তা পরীক্ষা করার জন্য এসছে, আপনি কিন্তু কোনো মোবাইল নাম্বার এখানে অ্যাড করেননি আপনি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেই একই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন, অথবা আদার্স একটা মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। ভবিষ্যতে কি হবে, যদি আপনি কোনো ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান বা ইমেল আইডি ভুলে যান, তখন সেই জিনিস দুটো আপনার কাজে লাগবে। ঠিক আছে, এটা মনে রাখবেন বন্ধুরা। তো খুবই ইম্পর্টেন্ট। আর এই একটা জিমেল আইডি দিয়ে আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন। সেটা কেমন, সেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি এবং আজকে বলছি। এই জিমেল আইডি একবার তৈরি হয়ে গেলে সেই জিমেল আইডি দিয়ে আপনি অসংখ্য ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। আমরা এটাতে গুরুত্ব দেই না বন্ধুরা, আমরা এই জিনিসটাতে গুরুত্ব দেই না যে জিমেল অ্যাকাউন্ট তো এমনিতেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেটা যে কোনো মুহূর্তে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এটা ঠিক, যে কোনো মুহূর্তে আমরা তৈরি করতে পারি, কিন্তু সেটাকে যদি আপনি কাজে লাগান, সেটাতে এমন কিছু অপশান আছে যেটাকে আপনি কাজে লাগাবেন, গুগলের তরফ থেকে ফ্রিতে দেওয়া হয় আপনাকে। ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ এটা জানি না। আপনি ইউটিউব থেকে শুরু করে দেখুন, জিমেল আইডি না হলে আপনার ইউটিউব চ্যানেল ওপেন হবে না, কারণ সেটা গুগলের, তার জন্য। তো তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি আপনি লগ ইন করতে যান বা সাইন আপ করেন, একটা জিমেল আইডির প্রয়োজন হয়। ঠিক আছে, তো ওই একটা জিমেল আইডি দিয়ে আপনি অসংখ্য কাজ করতে পারেন, আপনার ইনকামের রাস্তা খুলে যাবে যদি আপনি একটু মন দিয়ে ব্যাপারটাকে একটু ভেবে দেখেন। ঠিক আছে বন্ধুরা, তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। ঠিক আছে, তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই টেক রিলেটেড, টিপস রিলেটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশনটিকে অন করে নেবেন। তো বন্ধুরা, পরবর্তী যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা ইউটিউব রিলেটেডই হবে। কিভাবে আপনি একটা জিমেল আইডি দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন।
এবং সেখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন। ঠিক আছে বন্ধুরা? আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, আমাকে একটা উৎসাহ দেবেন, যাতে আমি ভবিষ্যতে এরকম ভিডিও আপনাদের জন্য বিনামূল্যে নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।